আপনি কি ভিডিও করতেছেন ভাই? হ্যাঁ ভাই, কোনো সমস্যা? কেন ভাই? এমনি করতেছি, ওই যে একটা ফেসবুক পেজ আছে তো, হ্যাঁ। এই করলাম আর কি, যে কীভাবে কি লাগায় এটা। আপনার ফলোয়ার কত? 55,000। আপনার পেজের নাম কি? বহুত বড়। আমার নিজের নামেই পেজ। কি নাম? অভিক তালুকদার। অভিক তালুকদার, বাংলা না ইংলিশে? ইংলিশে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো যে টেনিস মিটারে যে আপনার ফিউজ আছে, ফিউজ পড়ে গেলে সেটা কিভাবে লাগায়। আজকের ভিডিওতে মূলত সেটাই দেখাবো। আমাদের এখানের যে টেনিস মিটার আছে, এই টেনিস মিটারের ফিউজ পড়ে গেছিল এবং ৪-৫ ঘন্টা তখন কারেন্ট ছিল না। এরপরে তারা ফিউজটা লাগাতে আসে, তবে লাগাতে এসেও তারা ঠিকঠাক মতন পারছিল না। ১ম একবার দিছিল, সেটা পড়ে যায়। এরপরে আরকি ঠিক মতন লাগাইতে পারেনি, যার জন্য ফিউজের তার কেটে যায়। এরপর তারা আবার ওই ফিউজটা ঠিকঠাক করে আবার সেট করে যখন লাগাতে যায়, তখন আবারও পড়ে যায়। এরপরে তারা আবারও আপনার মনে করেন ঠিক করে এটা লাগায় এবং তারপরে সফল হয়। কিন্তু ব্যাপার হচ্ছে, তারা ফিউজ লাগিয়ে যাওয়ার পরে রাত্রে কিন্তু এখানে আবার আপনার মনে করেন ওইখানের যে তারটা তারা সংযোগ করেছিল সেটা ছিঁড়ে যায় এবং পুরো এক রাত আপনার কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকায় তো রাতভর ভোগান্তি অবশ্যই পোহাতে হয়েছে। এরপরে আপনার পরের দিনে আপনার তারা এসে জঙ্গলে কিছু মানে গাছে টাছে আপনার মনে করেন তার পেঁচিয়েছিল, ওইগুলা ঠিকঠাক করে এরপরে লাগিয়ে দেয়। তবে আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফিউজ কিভাবে লাগায় একটা ট্রান্সমিটারে, সেটাই আপনাদেরকে দেখাবো। হুম। সিরিয়ালাইজেশন যা কইছি তাই করছি। অত জোরে দিলেন কে? আমি কইছি মাথা মতো যায় কিনা দেন তারপরে মারেন। দিলাম 10। ধ্যার। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ১ম বার যখন আরকি লাগালো, জোরে ধাক্কা দিয়েছে, এর জন্য ফিউজের যে মানে ফিউজ যেটাকে বলে যে একটা তারের মতন থাকে, এটা কিন্তু কেটে গিয়েছে সম্ভবত। এর জন্য সেটাকে আরকি নামিয়ে আনা হচ্ছে এবং তাকে আরকি তার যে ইনস্ট্রাকশন যে লোক দিয়েছে আরকি, তার যে সিনিয়র যে, সে বলল যে, "আপনি কি করলেন? এত জোরে ধাক্কা দিলেন কেন?" সেটাই বলল। আ আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা দেখব যে তারা কিভাবে এই ফিউজের তারটা লাগায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফিউজটা নামিয়ে আনা হয়েছে এবং ফিউজের যে আপনার মনে করেন ফিউজ যেটাকে বলে, একটা তার আছে ওইটাকেই মূলত ফিউজ বলে। আর আগের দিনে কিন্তু আপনার মনে করেন ঢিলা ছিল। ঢিলার মধ্যে ওই তারটা বাঁধা থাকতো। ওইটা দিয়ে আপনার মনে করেন সাধারণ যে লোকাল পাবলিক তারা কিন্তু ওই যে বাঁশ আছে, বাঁশ দিয়েও কিন্তু আপনার ফিউজ যদি পড়ে যেত রাত্রে, বাঁশ দিয়ে কিন্তু আবার ঠেলা দিয়ে কিভাবে লাগানো যেত আরকি। তো এখন আর সেটা যায় না। বেশ আ আধুনিক হইছে তো আরকি। তো এইটার ভেতরে ওই ফিউজের যে ফিউজ যেটাকে বলে ওই তারটাকে ঢুকিয়ে সেট করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সেট করতেছে। এটাকে ওই একদম সংযোগ ভিতর থেকে একদম নিয়ে তারপর ওই সাইড থেকে বার করে এরপরে আপনার মনে করেন ওইখানে সেট করা হয়। তো এইটাই হচ্ছে মূল জিনিসটা। এইটাকেই ওইখানে লাগাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ১ম বার কিন্তু সে লাগাতে যেয়ে ব্যর্থ হয়েছে। এর জন্য আরকি ওই লোককে বলতেছে যে আসলে তার হয়তোবা ওইভাবে ধাক্কা দেওয়া উচিত হয় নাই। এর জন্য সে ওটা ঠিকঠাক করছে। তো আমরা দেখব যে ২য় বার তারা পারে নাকি। আপনারা দেখবেন যে আসলে কাহিনীটা কিন্তু বেশ মজার। কয়েকবার ট্রাই করার পর তারপর তারা সফল হয়েছে। এরপর যদিও রাত্রে আবার চলে গেছিল, তার ছিঁড়ে গেছিল। পরে ওনারা এসে ঝুঁকিপূর্ণ তারটা কেটে যায়। পরের দিন এসে ঠিক করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কি করে। এবার যে আরকি সিনিয়র আছে উনিই লাগানোর চেষ্টা করবে। এর জন্য সে তাকে বলছে যে এই লাঠিটার মাথায় ওটা সেট করে দিতে, আপনারা দেখতে পাচ্ছেন এবং এবার হয়তোবা লাগবে আমরা আশা করি। তো দেখেন যে কি করে, কিভাবে লাগায়। উপরে ১ম ওইটাকে নিয়ে তারপর ওখানে একটা হুক আছে। আমি হয়তোবা ভিডিওতে ক্লিয়ার ভাবে দেখাতে পারছি কিনা জানি না। এখানে একটা হুক আছে, ওই হুকটাই আগে সেট করা হয়। সেট করার পরে এরপর নিচ থেকে ওইটাকে নিয়ে এরপর ধাক্কা দিতে হয়। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে হুকটাই কিন্তু লাগিয়েছে অলরেডি। এবার লাগানোর পরে ওই যে দেখেন ঝুলতেছে। দেখতেছেন? ঝুলতেছে কিন্তু। এরপরে ওইটাকে আলতো করে মানে বেশি জোরে করা যাবে না। ওই এর আগে তো উনি জোরে করছিল বলে আপনার ঠিক মতন হয় নাই, ফিউজটা কেটে গেছিল। এবার ওইটাকে হুকটাকে আস্তে করে উপরের ওইখানে সেট করে দেবে। তো
তবে আমরা দেখি যে আসলে সে পারে কিনা। তো লাগানোর চেষ্টা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক করে চেষ্টা করছে, উম বাট পারতেছে না। আবার একজনে ওই যে নিচের জন উনি বলতেছে যে উপরে ওইটাই সমস্যা হইছে, এইসব বলতেছে। তো অনেক চেষ্টা করতেছে বাট পারল না। ব্যাপার যেটা হয়েছে, আমি এখানে তো ছিলাম উপস্থিত, আমি দেখতে পেয়েছি। ব্যাপারটা হচ্ছে তারা যে আরকি ফিউজের যে তারটা এই মানে জুনিয়র সে যে ফিউজের তারটা দিয়েছিল সেটার মানে রেঞ্জ কম ছিল। এর জন্য কেটে গেছে। ব্যাপারটা হচ্ছে এইটা। ২ নাম্বার না কি জানি ওইটা দিছিল। এর জন্য কেটে গেছে। এর জন্য ফিউজের তারটা আবার চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করে এবার বোধহয় বাড়িয়ে দেবে। ৩ বা ৪ দেবে। এক দিলে হবে? আপনার কয় অ্যাম্পিয়ারের কথা কইছি? 3 আছে। আপনারে বললাম কয় অ্যাম্পিয়ার? 2। আপনারে ২ বলছি না ৩ বলছি? কথা কি কানে কম শোনেন নাকি? এই কাজগুলো কিন্তু খুবই ধৈর্যের। এর জন্য অনেক সময় ধৈর্য হারাতে হয়। তো তারা বেশ মানে ভালোভাবেই বন্ডিং এর সাথেই তারা কাজ করছে। একজন আরেকজনকে বেশ সাহায্য সহযোগিতা করছে। তো তাকে বলছিল যে মানে ৩ এম্পিয়ার না কি জানি ওইটা, আমি তো ভালো বুঝি না বিদ্যুৎ সম্পর্কে। তো ওইটা বলছিল ৩ আনতে, সে ১ এর কথা বলছিল। এর জন্য আ সে বলছে যে আপনাকে ২ বলছি না ৩ বলছি। এই ব্যাপারটাই আরকি তারা তাদের মধ্যে আলাপ আলোচনা করছিল। ২ বার ট্রাই করার পরও যেহেতু হয় নাই, এর জন্য কিন্তু তাদের একটু মানে এই ব্যাপারটায় খুবই বিরক্ত। নিজেদের উপরেই নিজেরা বিরক্ত। আপনি কি ভিডিও করতেছেন ভাই? হ্যাঁ ভাই, কোনো সমস্যা? কেন ভাই? এমনি করতেছি, ওই যে একটা ফেসবুক পেজ আছে তো, হ্যাঁ। এই করলাম আর কি, যে কীভাবে কী লাগায় এটা। আপনার ফলোয়ার কত? ৫৫,০০০। আপনার পেজের নাম কি? বহুত বড়। আমার নিজের নামেই পেজ, কি নাম? অভিক তালুকদার, অভিক তালুকদার। বাংলা না ইংলিশে? ইংলিশে। তারা কিন্তু তাদের কাজের মধ্যে আমার দিক খেয়াল করে দেখতেছিল যে ভিডিও করতেছি। এর জন্য তারা জিজ্ঞেস করলো যে কেন ভিডিও করছি বা এরপর আমার পেজের কথা শুনে জিজ্ঞেস করলো কোন পেজ, কি নাম, এইসব। এবং আমি কোন ধরনের ভিডিও বানাই সেটাও জিজ্ঞেস করলো। আগে পলিটিক্যাল বানাইতাম, এখন পলিটিক্যাল কম বানাই। গাইস ২ বার তো ট্রাই করলো, এবার ৩ বারের বার কি পারবে? তো এবার ৩ এম্পিয়ার না কি নাম কি বললো তারটার মানে ৩ এম্পিয়ার ওই ফিউজের তারটা আরকি লাগাচ্ছে। উপরে কি কোনো কিছু ব্যাকা হয়ে গেছে নাকি? ও আচ্ছা, এটা আমি লাগাই দেই। চেষ্টা তো করতেছেন, খাপে মেলতেছে না। এর আগে ২-৩ দিন এই জায়গায় ফায়ার করছে, ২-৩ দিন। ওই যে গাছ পুড়ে গেছে জানেন না? ও, এটা তো কেউ জানায় না যে গাছের আগুন লাগে। গাছ আমি বলছিলাম ফোন দিতে ওই যে যে মেহগনি গাছটা দেখেন পুড়ে গেছে। ও, এরপর ছেড়ছে আর কি। ওই ২-৩ দিন ধরে আগুন ফায়ার করতেছে। পুরা অর্ধেক। ও আচ্ছা আচ্ছা। গাইস আমি মাঝে মাঝেই তাদেরকে প্রশ্ন করছিলাম, যেহেতু আমার এ সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া নাই। তাদেরকে বিভিন্ন প্রশ্ন করছিলাম এবং তারা আমাকে দেখালো যে আপনার ওইখানে যে ফায়ার করছে, ওইখানে একটা গাছ পুরো একদম পুড়ে গেছে একটা মোটা ঠাল। এরপরে আরকি তারটা ছিঁড়ে গেছে। এটা আমাকে দেখালো। যদিও আমি ওখানে ২-৩ দিন আগে দেখছিলাম ফায়ার করতে, আমি একজনকে বলছিলাম তাদেরকে বলতে। তাদের ফোন নাম্বার আমার কাছে ছিল না। বাট ওই লোক বলে নাই তাদেরকে হয়তো। এর জন্য এই ২-৩ দিন বসে ওই ট্রান্সমিটারের পাশের একটা গাছের পুরো একটা মোটা ঠাল একদম কয়লার মতন পুড়ে গেছে। একদম পুড়ে গেছে। গাছেই অনেকটা আগুন ধরে গেছে, এমন ব্যাপারটা হইছে। যার জন্য তার পর্যন্ত পুড়ে গেছে। তো ফাইনালি আপনার মনে করেন ৩ বার সেট করা হলো এবং আমরা দেখব যে এইবার আসলে পারে কিনা। তো গাইস অনেক চেষ্টার পরে আ ৩য় বারের মতন চেষ্টায় অবশেষে আপনার মনে করেন সফল হলো। ৩ বারের বার তারা পারফেক্ট ভাবে লাগাতে পারল। যদিও লাগে গেছে। অনেকক্ষণ তারা চেষ্টা করছিল এবং অবশেষে তাদের কাজ সম্পূর্ণ হলো। তবে ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমি ভিডিওটা শর্টকাটে আপলোড করতে চাইছিলাম, বাট আপনাদের পুরো ব্যাপারটা দেখানোর জন্য এবং এ বিষয়ে কিছু বলার জন্যই আসলে ভিডিওটা ওইভাবে ঠিক আছে ভাই, কাটাকাটি করিনি খুব ধন্যবাদ। একটা। তো আপনারা দেখতে পেলেন যে একটা ফিউজ কিভাবে লাগাতে হয়। হ্যাঁ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।